ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছে। স্যার আজকে নিফটিকে দেখলে দেখা যাবে নিফটি কিন্তু 0.81%, অলমোস্ট বলতে পারেন 1%-এর কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আজকের দিনে নিফটি কিন্তু আবারও অল টাইম হাই মেরেছে। কত দেখুন, দেখলে দেখা যাবে 26,250, এটা কিন্তু অল টাইম হাই, সেটা আজকের দিনেই হাই, অর্থাৎ আজকের দিনে কিন্তু মেরেছে এবং হাইয়ের কাছাকাছি কিন্তু ক্লোজ দিয়েছে বলতে পারেন। তো স্যার কালকেও কিন্তু এই নিফটি ভালো মুভমেন্ট দেখাতে পারে, সেরকমই কিন্তু খবর আসছে। কোথা থেকে? ইউএস থেকে। আজকে 26 তারিখ। তো চলুন দুটো ফাটাফাটি ব্রেকিং নিউজ যেটা ইউএসের মার্কেট থেকে আসছে, যেটা ইউএসের মার্কেটকে তো আপসাইড মুভমেন্ট দেখাবেই এবং তার সাথে কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে কালকে আমাদের মার্কেটও ভালো মুভমেন্ট দেখাতে পারে। অ্যাট ফার্স্ট দেখে নেব ইউএসের জবলেস ক্লেম ডেটা। তো দেখলে দেখা যাবে, দেখুন যে ফোরকাস্ট কত করা হয়েছে 224কে, অ্যাকচুয়াল এসছে কত 218কে, অর্থাৎ যেটা এক্সপেক্ট করা হয়েছে জবলেস ক্লেমের সেখান থেকে কিন্তু কম এসছে ডেটাটা। ভালো হলো কি খারাপ হলো? অবভিয়াসলি ভালো হলো। কারণ কারণ এই জবলেসের ওপরেই ডিপেন্ড করছে আগামী দিনের ফেডের মানে কোন দিকে যাবে। অর্থাৎ পাওয়েল স্যার লাস্ট যে রেট কাট করেছিল 50 বেসিস পয়েন্ট, তো সেই 50 বেসিস পয়েন্ট রেট কাট করার পাশাপাশি তিনি এটাও বলেছিলেন যে আগামী দিনে কিন্তু এই জবলেস ক্লেম যে ডেটাটা, সেই ডেটাটার উপর ডিপেন্ড করছে মাল্টিপল রেট কাটের। অর্থাৎ বলতে পারেন এই জবলেস ক্লেম ডেটাটা যদি কন্ট্রোলে থাকে তাহলে কিন্তু আমাদের ইকুইটি মার্কেটের জন্যে, আমাদের তথা ওয়ার্ল্ডের ইকুইটি মার্কেটের জন্য কিন্তু ভালো। দেখুন আজকে 26 তারিখ, 5:30টার পরে এই ডেটাটা ডিক্লেয়ার হয়েছে। তো এবারে কন্ট্রোল এসছে 26 তারিখ। 19শে সেপ্টেম্বর এক সপ্তাহ আগে সেটাও কন্ট্রোলে এসেছিলো, কিন্তু 12ই সেপ্টেম্বর একটু হাই হয়েছিল। তার পাশাপাশি 5ই সেপ্টেম্বর দেখলে দেখা যাবে, দেখুন কন্ট্রোলে ছিল, 29 সেপ্টেম্বর কন্ট্রোলে ছিল। তাহলে বলতে পারেন যে ইউএসের মার্কেটে জব নিয়ে টেনশন নেই। আমাদের এই দেশে কিন্তু তেমন কোনো ব্যাপার নেই, কিন্তু ইউএসএ এটা একটা মারাত্মক জিনিস, জবলেস ক্লেম, যেখানে গভর্নমেন্টের কাছে যত ক্লেম যাবে গভর্নমেন্ট একটা ভাতা দেয়। তো যত কম ক্লেম যাবে তত মানুষের চাকরি ঠিকঠাক আছে বলতে পারেন। নেক্সট ডেটাটা কিন্তু আমরা পাবো কবে? 3রা অক্টোবর। তো এই ডেটাগুলো কিন্তু ইম্পর্টেন্ট এখনের, বা বলতে পারেন ফেডের নেক্সট ডিসিশনের জন্যে। আজকে 26 তারিখ, আজকে এই জবলেস ক্লেমের ডেটার সঙ্গে সঙ্গে কিন্তু ইউএসএর জিডিপির ডেটাও আসতে চলেছে। তো তাদের জিডিপি কীরকম করছে দেখুন 26 তারিখ, তো আজকেই সেই ডেটা ডিক্লেয়ার হয়েছে। ফোরকাস্ট করা হয়েছিল কত? 3%, অ্যাকচুয়াল এসছে 3%। ঠিক এসছে কি খারাপ এসছে? অবভিয়াসলি ঠিক এসছে, যেটা এক্সপেক্ট করেছে সেটাই এসছে। আমরা যদি লাস্ট ডেটা, প্রতি কটা ডেটা দেখলে দেখা যাবে, দেখুন যে এবার যেটা এক্সপেক্ট করেছে সেটাই এসছে। 29শে আগস্ট যেটা ডেটাটা বেরিয়েছিল সেটা দেখলে দেখা যাবে 2.8 এক্সপেক্ট করা হয়েছিল, 3 এসছে। 2% এক্সপেক্ট করা হয়েছিল, 2.8 এসছে। এবং 27শে জুন যে ডেটাটা প্রেজেন্ট করা হয়েছিল 1.3 এক্সপেক্ট করা হয়েছিল, 1.4 এসছে। তো লাস্ট পরপর 4টে ডেটা কিন্তু ঠিকঠাক এসছে। এবং তার আগে দেখলে দেখা যাবে যে জিডিপি ডেটা, সেটা কিন্তু যেটা এস্টিমেট করা হচ্ছিল সেটাকে মিস করা হয়েছে। বিশেষ করে 25শে এপ্রিল যে ডেটাটা পাওয়া গেছিলো, এই ডেটাটারও যখন ডিক্লেয়ার হয়েছিল তখন কিন্তু মার্কেটে একটা রুমার্স ছড়িয়ে গেছিলো যে কি ইউএস রিসেশনে যেতে চলেছে। কারণ কারণ এক্সপেক্ট করা হয়েছিল অনেকটা, 2.5 এসছিল কত? 1.6, অনেকটা কম এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে দুটো ডেটা ইউএসএ পাওয়া গেল না আজকে, এই দুটো ডেটা কিন্তু মার্কেটকে বুস্ট আপ করবে, ওপরে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলুন দেখে নিই, ডাউ খুলে গেছে মার্কেট, ইউএসএর মার্কেট। তো ডাউ কীরকম পারফরমেন্স করছে চলুন একটু দেখে নিই। দেখুন ডাউকে দেখলে দেখা যাবে ডাউ কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে, জাস্ট ওপেন হয়েছে বলতে পারেন। সেখানে টাইমিং যদি দেখেন তাহলে মর্নিংয়ে 9:46 আর আমাদের এখানে 7:17। তো ডাউ কিন্তু পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে। আমরা যদি ন্যাসড্যাককে দেখলে দেখা যাবে, দেখুন ন্যাসড্যাক 1%-এর ওপরে ট্রেড করছে। আর যদি S&P 500কে দেখলে দেখা যাবে 0.65% একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তাহলে বলতে পারেন যে ডেটাটা পেয়েছি আমরা ইউএস থেকে, সেই ডেটাটা কিন্তু মার্কেটকে পজিটিভ মুভমেন্ট করতে সাহায্য করছে। তো যেটা একটু আগে বললাম, তাহলে কিন্তু আমাদের মার্কেট ও কালকে কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে পজিটিভ। আর স্যার ইউরোপের মার্কেট দেখলে দেখাবে সেখানে তো আগুন লেগে গেছে। আগুন মিন্স দেখুন
1.62% জার্মানির মার্কেট ড্যাক্স, ইউকের মার্কেট ঠিক আছে 0.28, কিন্তু ফ্রান্সের মার্কেট দেখলে দেখা যাবে কত 2.12%, মানে 2%-এর ওপরে হচ্ছে ফ্রান্সের মার্কেট। তার পাশাপাশি ইউরোপের আদার্স যে মেজর ইন্ডেক্সগুলো রয়েছে সেগুলো কিন্তু কোনোটা 2%, কোনোটা 1%-এর কাছাকাছি, কোনোটা 1.5%-এর কাছাকাছি। তো ইউরোপের মার্কেটও কিন্তু ভালো ট্রেড করছে। তো স্যার এখন দেখার বিষয় যে আমাদের আরবিআই কী করে। অক্টোবর মাসে কিন্তু এমপিসির বৈঠক আছে, তো এমপিসির বৈঠকে আরবিআই কি ফেডের পথ অনুসরণ করবে, নাকি আরবিআই এবারও রেট কাট করবে না? যদি স্যার আরবিআই রেট কাট করে তাহলে আমাদের মার্কেটেও কিন্তু একটা ভালো মুভমেন্ট, আপসাইড মুভমেন্ট দেখা যেতে পারে। তো চলুন এবার আমরা স্টক স্পেসিফিক কিছু নিউজ নিয়ে আলোচনা করি। লার্সেন অ্যান্ড টুব্রো, দেখুন এই যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু কংগ্লোমেরেট কোম্পানি। কি ডিফেন্স, কি মেট্রো বলুন, রেল বলুন, ইনফ্রাস্ট্রাকচার বলুন, টোটাল সব কিছু, টেকনোলজি বলুন, আইটি সেগমেন্টে বলুন, ফাইন্যান্স সেগমেন্টে বলুন, এই কোম্পানিটার কিন্তু এক্সপোজার আছে। তো একটা কংগ্লোমেরেট কোম্পানি, যে কোম্পানিটা দেখুন কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স করছে। আমরা যদি 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 29% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 155% রিটার্ন দিয়েছে। মার্কেট ক্যাপ কত? 5 লাখ কারোর। নিফটি 50 কোম্পানি 5 লাখ কারোর, অর্থাৎ একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যেই কোম্পানিটা 5 বছরে 155% রিটার্ন দিয়েছে। তো স্যার এই কোম্পানিটা চোখ বন্ধ করে বাই করে ফেলে রেখে দেওয়ার মতন কোম্পানি, যেখানে আপনার কোনো টেনশন নিতেই হবে না, সেরকম হচ্ছে কোম্পানিটা। এই কোম্পানিটা, যেই কোম্পানিটা শুধু ইন্ডিয়ার মধ্যে নয়, ওয়ার্ল্ডে ওয়েল নোন, অর্থাৎ ওয়ার্ল্ডে এক কথায় কিন্তু এলএনটি মানে সবাই চেনে বা চোখ বন্ধ করে ভরসাও করে। তো সেরকমই হচ্ছে কোম্পানি, এই কোম্পানিটা। তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছে, যেটা খারাপই নিউজ, শর্ট টার্মের জন্য, লং টার্মের জন্য নয়। চলুন দেখে নিই কী নিউজ পাওয়া যাচ্ছে। একটা ব্রোকিং হাউস এই এলএনটিকে ডাউনগ্রেড করছে এবং প্রাইসকে কাট করেছে। তো চলুন দেখে নিই ব্রোকিং হাউস কোন ব্রোকিং হাউস এবং কী বলছে। স্যার এইচএসবিসি ব্রোকিং হাউস, তারা কিন্তু এই কোম্পানিটাকে ডাউনগ্রেড করছে এবং কারেন্ট মার্কেট প্রাইস থেকে নিচে নামতে পারে সেরকমই কিছু বলছে। দেখুন তারা আগে টার্গেট কী দিয়েছিল, তারা আগে টার্গেট দিয়েছিল 3,900, সেখান থেকে কিন্তু টার্গেট তারা কমিয়েছে 3,500। তো স্যার এই জন্যে কিন্তু আজকে কোম্পানিটা একটা নেগেটিভ মুভমেন্ট দেখিয়েছে। কারণ হিসেবে কি বলছে তারা? কারণ হিসেবে বলছে যে এলএনটির নিয়ার টার্ম অর্ডার ইনফ্লো লাইকলি টু আন্ডার প্রেশার, অর্থাৎ নিয়ার টার্মে যে অর্ডার তেমন হয়তো এই কোম্পানিটা নাও পেতে পারে, সেরকমই কিন্তু একটা আশঙ্কার কথা বলছে এইচএসবিসি। তার জন্যই তারা এরকম বলছে যে কোম্পানিটা টার্গেটটাকে 3,900 থেকে 3,500-তে নিয়ে এসছে। তো স্যার এবার কি করবেন? প্রথমত বলে রাখি স্যার, বিভিন্ন ব্রোকিং হাউস বিভিন্ন রকম কথা বলবে। তো ব্রোকিং হাউসের জাস্ট আর্টিকেলগুলো দেখুন, মাথায় ঢোকান, কাজ কিন্তু তার বেসিসে করবেন না। কাজ কি করবেন? কোম্পানিটাকে দেখে কোম্পানিটা কাজ কি করছে। দেখুন আমরা হচ্ছে লং টার্ম ইনভেস্টার। লং টার্ম মিনস মিনিমাম 5 বছর। তো 5 বছরে এরকম হতেই পারে, কোনো সময় অর্ডার আসবে, কোনো সময় আসবে না, কোনো সময় কম আসবে, কোনো সময় বেশি আসবে। ওভারঅল দেখতে হবে যে কোম্পানিটা কীরকম কাজ করছে, কীরকম অর্ডার পাচ্ছে। তো স্যার কোম্পানিটা কিন্তু, যেটা ফার্স্টেই বলেছি, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণই নেই। আপনি আরামসে কোম্পানি স্টেক যদি বাই করে থাকেন হোল্ড করতে পারেন, বা এখান থেকে যদি কারেকশন হয় যেটা এইচএসবিসি বলছে, তাহলে বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। যারা বাই করেননি বা যারা এভারেজ করতে চান তারা এভারেজও করতে পারেন। তো স্যার ভয় পাওয়ার কিছু নেই, চোখ বন্ধ করে আপনি কিন্তু কোম্পানিটা হোল্ড করতে পারেন। স্যার আজকে 26 তারিখ, তো আজকে কিন্তু আরেকটা আইপিও ওপেন হয়েছে, যেখানে ডিফিউশন ইঞ্জিনিয়ারিং আইপিও। তো স্যার নাম শুনেই বুঝতে পারছেন যে কোম্পানিটা ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে কিন্তু কাজ করে। তো দেখুন, দেখলে দেখা যাবে আইপিও ওপেন হচ্ছে 26 তারিখ, ক্লোজ হচ্ছে 30 তারিখ, যেখানে প্রাইস ব্যান্ড 168 ধরে নিতে পারেন। লট সাইজ কী আছে? 88, এবং ইস্যু সাইজ 158 কারোর। টোটালটাই কিন্তু ফ্রেশ ইস্যু। কোথায় লিস্ট হবে? এনএসসি এবং বিএসসিতে। যেখানে স্যার আবারও বলে রাখি 26 তারিখ ওপেন হচ্ছে, 30 তারিখে ক্লোজ হচ্ছে, অর্থাৎ 30শে সেপ্টেম্বর মন্ডেতে। সেখানে টুয়েসডে মঙ্গলবারে আপনি জানতে পারছেন আপনি অ্যালটমেন্ট পাচ্ছেন কি না, এবং রিফান্ড যারা পাবেন না তাদের রিফান্ড হবে 3রা অক্টোবর, এবং ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে কত? 3রা অক্টোবর, এবং 4ই অক্টোবর অর্থাৎ ফ্রাইডেতে, নেক্সট ফ্রাইডেতে এটা লিস্টিং হবে। তো স্যার এবার চলুন আমরা দেখে নিই গ্রে মার্কেট প্রিমিয়াম কী বলছে। কারণ স্যার আইপিও কিন্তু সেই গ্রে মার্কেট প্রিমিয়াম দেখেই অনেকে বিট করে।
কারণ স্যার প্রচুর মানুষ আছে যারা কিন্তু আইপিও গ্রে মার্কেট প্রিমিয়ামের জন্যই কিন্তু বিড করে থাকে। কারণ কোম্পানি 4 তারিখে লিস্ট হবে। তো 4 তারিখে লিস্ট হওয়ার পরেই গ্রে মার্কেট প্রিমিয়াম যা পাবে সেটা সেল করে কিন্তু তার প্রফিট সে তুলে নেবে। দেখুন কারেন্ট গ্রে মার্কেট প্রিমিয়াম যদি দেখলে দেখা যাবে 80 দেখাচ্ছে। তো প্রাইস ব্যান্ড কত ছিল? 168। প্রায় বলতে পারেন কিন্তু 50% গ্রে মার্কেট প্রিমিয়াম দেখাচ্ছে এই কোম্পানিটা। যেখানে আমরা যদি প্রিভিয়াস দেখি তাহলে গ্রে মার্কেট প্রিমিয়াম 65 থেকে শুরু হয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো এবার দেখার বিষয় যে 4 তারিখে যেদিনকে এই আইপিওটা লিস্ট হবে সেদিনকে গ্রে মার্কেট প্রিমিয়াম কোন জায়গায় দাঁড়ায়। তো এই আইপিওটাও কিন্তু আপনি বিট করতে পারেন। ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়। আলোচনা করলাম, নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্যে নিজে অ্যানালাইসিস করে তারপর চিন্তাভাবনা করবেন আপনি বিট করবেন কিনা বা এই শেয়ারগুলোতে ইনভেস্টমেন্ট করবেন কিনা। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।